নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, যার নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজিকে তিনি বড়ই ভালোবাসতেন, মোহাব্বত করতেন, জান দিয়ে প্যার করতেন। দেখি বললেন, পারেন নবী আমার, আপনি আমাকে অনুমতি দিয়ে দিবেন, আমি একটু শাদী করতে চাই, বিয়ে করতে চাই। আল্লাহর নবীজি দেখে বললেন, পারেন সাহাবী আমার, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাকে বিয়ে করার পারমিশন দিয়ে দিলাম। আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন। আর বিয়ে করার পরে তার স্ত্রীর সঙ্গে ফুলসজ্জা পার করলেন। রাত্র পার হয়ে গেল। পরের দিন ভোরবেলায় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য যখন ঘর থেকে বের হয়ে গেল, কে যেন রাস্তার পাশ দিয়ে বলে গেল, কুতলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদকে কতল করে ফেলেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, গোসল করব না, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত সৃষ্টি করতেন না, জাহান্নাম সৃষ্টি করতেন না, আমাকেও সৃষ্টি করতেন না। ওই নবীজিকে কতল করে ফেলেছে, এই জীবন রাখবো না, জীবন দিয়ে দিব। নবীর সাহাবী হানজালা আর গোসল করলেন না, দৌড় বেড়ে গিয়ে বললেন, পানি বেবি আমার, তুমি আমাকে ঘর থেকে তরবারিটা দিয়ে দাও। দেখে বললেন, বেবি স্বামী আমার, আপনার জন্য তো আল্লাহ পাক গোসলকে ফরজ করে দিয়েছে, আপনি কেন গোসল করলেন না? নবী সাহাবী ডেকে বললেন, পানি বেবি আমার, ও বিবি, গোসল করার সুযোগ নাই, আমার নবীজিকে কতল করে ফেলেছে, আমাকে তরবারি দিয়ে দে, আমি কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে দেব। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর করলেন না দেরি, হাঁটে হাঁটে পা পা করে রওনা করলেন তাড়াতাড়ি। যুদ্ধ শুরু করে দিল। কাফেরদেরকে মারতে মারতে এক পর্যায়ে কয়েকটা কাফের নবী সাহাবী হানজালাকে গোল করে ঘেরাও করে ফেলল। আর ঘেরাও করার পরে পিছন থেকে নবী সাহাবীকে কতল করে ফেলল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার পরে ওই যুদ্ধে নবী সাহাবীরা পরাজয় গ্রহণ করলেন। আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, পানি সাহাবীরা যাও তো, আজকে যুদ্ধে কে কে শহীদ হয়ে গেছে সবাইকে নিয়ে আসো। নবী সাহাবীরা হাঁটে হাঁটে পা পা করে যুদ্ধের ময়দানে চলে গেল। আর যাওয়ার পরে সমস্ত নবীদের সাহাবীদের শহীদদের লাশগুলোকে এক এক করে আনা হলো। আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ ডেকে বললেন, ও আমার পানির সাহাবীরা, তোমরা শোনো, সমস্ত শহীদদের লাশগুলোকে তোমরা বিনা গোসলে কবরস্থ করে দাও, তাদেরকে তোমরা গোসল দেও না, দেওয়ার কোনো প্রয়োজন নাই। কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনকে ডেকে বলবো, ও আল্লাহ রাব্বুল আমিন, আমার সাহাবীরা দিন বিজয়ের জন্য, ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য, ও আল্লাহ, আমার সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে। ও আল্লাহ, এই সাহাবীদের বিনিময়ে আল্লাহ আমার উম্মতগুলিকে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহকে বলবো আমি, আল্লাহ, এই শহীদ লাশগুলো আপনি দেখে দেখে উম্মতগুলিকে আপনি মাফ করে দেন। এই কথা বলার পরে নবীদের সমস্ত সাহাবীরা শহীদ লাশগুলিকে বিনা গোসলে যখন কবর দিয়ে দিবে, আল্লাহ নবীর সাহাবীর ওই যে হামজার স্ত্রী দৌড়ে মেরে এসে আল্লাহকে বেশি এসে দেখে বললেন, ওগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সমস্ত শহীদদের লাশগুলো নাকি আপনি
বিনা গোসলে কবর দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার স্বামীকে আপনি গোসল দেওয়ার পরে আপনি কবরস্থ করে দেবেন। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও মহিলা সাহাবা, বলো তো কেন গোসল দিয়ে দিব? ওই মহিলা সাহাবী ডেকে বললো, মায়ার নবীজি, গতকালকে আমার স্বামীর সঙ্গে আমার ফুলসজ্জা হয়েছে, আমার স্বামী গোসল করার জন্য বাড়ি থেকে বের হলো, আজ এখন শুনলাম আপনাকে শহীদ করে দিয়েছি। ও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুহাব্বতে গোসল করার সুযোগ পায় নাই, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ও নবীজি আমার স্বামীকে আপনি আজকে গোসল দিয়ে দেন। আল্লাহ নবীজিকে বললেন, ও সাহাবীরা রে, তোমরা আমার সাহাবীকে গোসল দিয়ে দাও। এই কথা বলার পরে আল্লাহ পাক বলল, ও ফেরেশতা জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি বিশ্ব নবীজির বাড়ি গিয়ে বলো, নবী সাহাবী হানজালাকে গোসল দিতে হবে না, আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতে আবে কাউসারের পানি দিয়া আপনার সাহাবীকে আল্লাহ পাক আমি গোসল করে দিয়েছি। এই কথা বলার পরে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা মুচকি হাসি মেরে দিলেন। নবী সাহাবীকে বললেন, নবীজি আপনি কেন আজকে হাসলেন? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা শুনে নাও, আমার সাহাবী হানজালা পুত্র আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে, আল্লাহ পাক হানজালাকে জান্নাতে পানি দিয়ে গোসল করে দিয়েছে। নবীজি অনেক সাহাবীরা এই কথাকে বাস্তবরূপে প্রমাণ করার জন্য চলে গেল। আর গিয়ে দেখি আসলেই তো নবী সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবরে চুল বেয়ে পানি টপ টপ করে পড়া শুরু করেছে। ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে দিল আল্লাহ পাক রব্বুল আমিন। নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ পাক জান্নাতে পানি দিয়ে গোসল করে দিয়েছে। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক কাউসার দান করেছে। আমার সঙ্গে সকলে ঠোঁট মিলিয়ে ছোট্ট এই সূরাটি তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে বলুন আব্বাজিরা, আল্লাহু আকবার। ইন্না, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আমিন আমার নবীজিকে কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি আপনার রবের জন্য কুরবানি করুন এবং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আমিন নাযিল করে দিলেন আমার নবীজির উপরে। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বললেন, নবীজি আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। যারা আপনাকে নির্বংশ বলবে, যারা আপনার বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন কখনো সাথ দিব না। ওগো নবীজি আমি আল্লাহ পাক আপনার সম্মানটা বাড়িয়ে দিলাম। আমার সঙ্গে সকলে ঠোঁট মিলিয়ে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে বলুন আব্বাজিরা, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওগো আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক আপনাকে কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়বেন এবং কুরবানি করবেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনাকে নির্বংশ বলবে, যারা আপনাকে খারাপ বলবে, যারা আপনার বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন কঠিন আযাবে গ্রেফতার করে ফেলবো। এই সূরাটি আল্লাহ রাব্বুল আমিন ঠিক তখন নাযিল করলেন, ঠিক ওই মুহূর্তে যখন মক্কার কাফেররা বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি তো নির্বংশ, আপনার তো কোনো সন্তান পৃথিবীতে বেঁচে থাকে না, তাহলে আপনার পরে কে নবী হবে? ঠিক এই কথা বলার পরে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বড়ই ভারাক্রান্ত হয়ে গেলেন, মনটা বড় খারাপ হয়ে গেলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাকের সূরাটি নাজিল করে দিলে। ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীরা দেখে বলল, ও মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তো একটু আগে মনটা আপনার বড় খারাপ ছিল, আপনি কেন আপনার মনটা এখন বড় আনন্দিত হয়ে গেল? আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডেকে বলল, আমার প্রাণের সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আমিন তিনি আমাকে কাউসার দিয়েছেন, এমন একটি প্রজ্ঞা দিয়েছেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক আমাকে ওই পানিটা তোমাদেরকে পান করানোর একটা পরিবেশ দান করে দিয়েছে। আমার সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে দাঁড়িয়ে থাকবি। আল্লাহর নবীর সামনে আমরা সকলে চলে যাব। ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে কাউসারের পানি পান করাবে, আর সে পানি পান করার সঙ্গে সঙ্গে আমাদের কলিজাটা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। ওই কাল কিয়ামতের কঠিন দিবসের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সে আকাশের সূর্যটা যখন মানুষের মাথার সামনে দিয়ে দেবে, মানুষের মাথাটি ভাতের মারের মতো মগটকব করতে শুরু করবে, মানুষগুলো অস্থির হয়ে যাবে। অর্থাৎ কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে কেউ কাউকে সুপারিশ করতে পারবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। কিন্তু আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এমন পাওয়ার দিয়ে দেবে, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগুলোকে ডেকে ডেকে বাছাই করে করে পানি পান করিয়ে দিবে। আমরা সকলে নবীর কাছে যাব, আর গিয়ে বলবো, নবীজি আপনি আমাদের কি সেই কাউসারের পানি পান করান। যদি আমরা দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতে পারি, জিহাদ করতে পারি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে ডেকে ডেকে আপনি কাউসারের পানি পান করে দিবে। আর যারা এই দুনিয়ার জমিনে দিন বিজয়ের জন্য কাজ করে নাই, কোরআনের জন্য কাজ করে নাই, কোরআনের জন্য জানমাল দেয় নাই, কোরআনুল কারিমের বিরুদ্ধে আন্দোলন করেছে, কোরআনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম তো করে না, বরং কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানি পান করাবে না। জমিনে নামাজের সঙ্গে সঙ্গে আল্লাহ বিধান কি এই সমাজে প্রতিষ্ঠিত করার কাজ করতে হবে। আর আল্লাহ জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করতে পারলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে সেই কাউসারের পানি পান করিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ।